সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রদগাতুল খাবাল কি? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রদগাতুল খাবাল কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রদগাতুল খাবাল হলো ওই যে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে জ্বলতে পুড়তে তাদের শরীর থেকে যে রক্তপুঞ্জগুলো বের হয়, তাদের শরীর থেকে রক্তপুঞ্জগুলো বের হয়ে যেই জায়গায় একত্রিত হয়, এ দুনিয়ার মুসলমান ইমানদার, এই রক্তপুঞ্জ মিশ্রিত উত্তপ্ত পানিগুলো হলো রদগাতুল খাবাল। এই পানিগুলো তাদেরকে পান করা হবে। যারা বিড়ি খান, সিগারেট খান, বাবা ভালো করে শুনে নেন, এই পানিগুলো তাদেরকে পান করা হবে। এ দুনিয়ার মুসলমান, এই পানি তারা পান করতে না, এই পানি তারা পান করতে চাবে না। ফেরেশতাদের মাধ্যমে তাদের কাছে পানিগুলো নিয়ে আসা হবে। এই পানি তারা খাইতে যাবে না, ফেরেশতারা তাদেরকে জোর করে পানি পান করাবেন। এই পানি এত উত্তপ্ত পানি, এত গরম পানি, এই পানিগুলো যখন তাদের চেহারার কাছে নিয়ে আসবে, এই পানিগুলো যখন তাদের মুখের কাছে নিয়ে আসা হবে, এ দুনিয়ার মুসলমান ভালো করে শুনে নাও রে বাবা। যারা সিগারেট খান, বিড়ি খান, সুন্দর করে কথাগুলো শোনাই নেন। আজকে বাড়িতে যায় ভাববেন আপনার জীবনটা কোন পথে চালাচ্ছেন, আপনার জীবনটা আপনি কোন দিকে চালাচ্ছেন, একটু বাড়িতে যায় ভাববেন। আল্লাহর হাবিব বলেন, এই পানি তারা পান করতে চাবে না। এই পানি যখন তাদের চেহারার কাছে নিয়ে আসা হবে, তাদের চেহারার চামড়াগুলো গলে গলে পড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সামান্য সময়ের জন্য, পরীক্ষা নেওয়ার জন্য। পরীক্ষা শেষ হবে, সময় শেষ হয়ে যাবে, মালিক ডাক দিবেন রবের ডাকে। যখন ডাক দিবেন সাথে সাথে হাজির দিতে হবে। কথা কোন ঠিক কি ঠিক না? এই সময় কখন আসবে, কিভাবে আসবে, কোন মুহূর্তে আসবে আমরা কেউ জানি? কথা বলেন, আমরা কেউ জানি? জানি না। আমাদের মৌত কখন হবে, হায়াত শেষ কখন হবে, আমাদের পরীক্ষার সময় কখন শেষ হয়ে যাবে, এই সময় আমরা কেউ জানি? হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর। কথা বলেন ঠিক কি ঠিক না? হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর। আল্লাহু আকবার বলেন। লাশটি আমার থাকবে পরে, লাশটি আমার থাকবে পরে বাড়ির আঙিনায়, মুখের কাপড় উঠাই সবাই কাঁদবে যে হায় হায়, মুখের কাপড় উঠাই সবাই বলবে যে হায় হায়। ওরে এই কাদাতে লাভ হবে না, ভয়ঙ্কর বড় ওই কবর। এই দুনিয়া পরীক্ষার হল, রাখিলি না মহল তুই খবর। কথা বলেন ঠিক কি ঠিক না? এই দুনিয়া পরীক্ষার হল, রাখিলি না মহল তুই খবর।
হাত তুলে বলেন না আল্লাহু আকবার। দুই হাত তুলে আল্লাহকে দেখাই বলেন না আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা আমাদের হাতগুলোকে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে মাফ করে দিয়ে আজকের মাহফিলের ওসিলা করে আমাদেরকে নিষ্পাপ মাসুম বানায়া দেন, বলেন আমিন। প্যারে হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা লুকমানের 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। এ দুনিয়ার মুসলমান ইমানদার, হে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে এমন, দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে এমন, ওয়ামিনান নাস, কিছু মানুষ আছে এমন যারা অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে অনর্থক কথা কোরআনে করে। এ দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেন অনর্থক কথা কোরআনে করে জানোনি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষকে পথভ্রষ্ট করার জন্য, মানুষকে গোমরা করার জন্য, আল্লাহওয়ালা মানুষগুলোকে আল্লাহ থেকে দূরে সরাই দেওয়ার জন্য, দিনদার মানুষগুলোকে বেঈমান বানাবার জন্য। আর কি করে? ওয়াত্তাখিযহা হুজুয়া, তারা এটাকেই উপহাসের পাত্র বানায়। আল্লাহ বলেন, যারা এই সব অন্যায় করবে, এই সব গুনাহ করবে, এই সব অন্যায়ের সাথে লিপ্ত থাকবে, আল্লাহ তাআলা বলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, আমি আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছনা করে শাস্তি দিব। এ দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে লাহুয়াল হাদিস দ্বারা অনর্থক কথা বুঝিয়েছেন। এ দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, এ নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন লাহুয়াল হাদিস দ্বারা অনর্থক কথা বুঝিয়েছেন। আর মুফাসসিরিন ইকরাম লাহুয়াল হাদিসের ব্যাখ্যা দিয়েছেন দুইটা। এক নাম্বার হলো আল গিনা, দুই নাম্বার হলো আল মিজমার। এক নাম্বার হলো বাদ্যযন্ত্র, দুই নাম্বার হলো আল মিজমার। এক নাম্বার হলো আল গিনা, গান, দুই নাম্বার হলো আল মিজমার, বাদ্যযন্ত্র। এখন তাহলে আয়াতের অর্থ আমরা এটা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বলতেছেন, দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে এমন, তারা অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে গান বাজনা বাদ্যযন্ত্র ক্রয় করে। কেন ক্রয় করে জানোনি রে বান্দা? এ দুনিয়ার মুসলমান ইমানদারেরা, কেন ক্রয় করে জানোনি? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বলেন, তারা মানুষকে ধোঁকায় ফেলার জন্য গান বাজনা ক্রয় করে। ইমানদার মানুষগুলোকে বেঈমান বানাবার জন্য এরা গান বাজনা বাদ্যযন্ত্র ক্রয় করে। আল্লাহওয়ালা মানুষগুলোকে আল্লাহ থেকে দূরে সরাই দেওয়ার জন্য এরা গান বাজনা ক্রয় করে। আর কি করে? তারা এটাকেই নিয়ে উপহাস বানায়, উপহাস করে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা গান বাজনা বাদ্যযন্ত্র ক্রয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা এদের জন্য লাঞ্ছনাকর শাস্তি রেখেছি। চিল্লায়ে বলেন না নাউজুবিল্লাহ। এ দুনিয়ার মুসলমান ইমানদার, এ নবীর উম্মত, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে গান বাজনা বাদ্যযন্ত্রকে বুঝিয়েছেন। এই আয়াতের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনজিলাত হাযিহিল আয়া ফিল গিনা ওয়াল মিজমার, এই আয়াত নাজিল করা হয়েছে গানের ব্যাপারে এবং বাদ্যযন্ত্রের ব্যাপারে। কিসের জন্য? গানের ব্যাপারে এবং
বাদ্যযন্ত্রের ব্যাপারে এই আয়াত কেন নাজিল করা হয় একটু আপনাদেরকে শানে নুজুলটা শোনাই দেই। এ দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কেন নাজিল করে দিলেন একটু মনোযোগ দিয়ে শুনেন রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মধ্যে দাওয়াত দেওয়া শুরু করে দিল, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিল, মদিনার মানুষগুলি কালিমা গ্রহণ করার পর এই মানুষগুলি স্বর্ণের মানুষ হয়ে গেল। আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান ইমানদার, এই মদিনার মানুষগুলি যখন স্বর্ণের মানুষ হওয়া শুরু করে দিল, মানুষগুলি আপনার আমার নবীর কথা মতো জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। আপনার আমার নবীর মুখে কালামে পাকের কথাগুলো শোনার পর এই মানুষগুলি যখন নামাজ রোজার জন্য জীবন দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত নেওয়া শুরু করে দিল। এই নজর ইবনে হারেসা এই আয়াত নাজিল করা হয় নজর ইবনে হারেসার ব্যাপারে। এই নজর ইবনে হারেসা হলো একজন কাফেরের লিডার। এই নজর ইবনে হারেসা দেখলো মানুষগুলি যখন মুসলমান হওয়া শুরু করে দেয়, এই মানুষগুলিকে ইসলাম থেকে দূরে সরাই দেওয়ার জন্য, এই মানুষগুলিকে দিন থেকে দূরে সরাই দেওয়ার জন্য, এই মানুষগুলিকে আল্লাহ থেকে দূরে সরাই দেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দূরে সরাই দেওয়ার জন্য এই নজর ইবনে হারেসা ইয়ামান থেকে বাইরে থেকে গায়ক গায়িকাদেরকে ক্রয় করে নিয়ে আসলো। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এই গায়ক গায়িকাদেরকে নিয়ে এসে মদিনার মধ্যে ছেড়ে দিল। মদিনার মানুষগুলোকে বলল, এ মদিনার মানুষ, তোমরা মুহাম্মাদের কথা মতো মুহাম্মাদের কোরআন শোনার পর তোমরা নামাজ রোজার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যাও। এ মদিনার মানুষ, আসো আসো, মুহাম্মাদের কোরআন শোনা লাগবে না, মুহাম্মাদের গান শোনা কোরআন শোনা লাগবে না, আমার কাছে আসো, গান শুনো, তোমাদের জীবন দিতে হবে না, তোমাদের জীবন দিতে হবে না, আসো গান শুনো, তোমাদের জীবন দিতে হবে না, কোরআন ছাড়ো, গান শোনো। বলেন নাউজুবিল্লাহ। বুঝছেন কেন আয়াত নাজিল করা হয়েছে? কি জন্য আয়াত নাজিল করা হয়েছে বুঝছেন? এ দুনিয়ার মুসলমান ইমানদার, এই নজর ইবনে হারেসার ব্যাপারে আল্লাহ পাক এই আয়াত নাজিল করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আন আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুনান্না উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিফা। এ দুনিয়ার মুসলমান ইমানদার, এ নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, অবশ্যই অবশ্যই আমার পরে কিছু উম্মত আসবে, কিছু মানুষ আসবে যারা জিনাকে হালাল মনে করবে, যারা রেশমের কাপড়কে হালাল মনে করবে, যারা নিষাদাত দ্রব্যকে হালাল মনে করবে, ওয়াল মাযিফা, এরা বাদ্যযন্ত্রকেও হালাল মনে করবে। আর এক হাদিসের মধ্যে আছে, এই হাদিসটা আবু দাউদের মধ্যেও আছে, তিরমিজি শরীফের মধ্যেও আছে। এ দুনিয়ার মুসলমান ইমানদার, এ নবীর উম্মত, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ তাআলা হাররামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল মাযিফা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা হাররামাল খামরা, হারাম করেছেন মদ, ওয়াল মাইসিরা, জুয়াকে হারাম করেছেন, ওয়াল মাযিফা, বাদ্যযন্ত্রকে হারাম করেছেন। কয়টা পাইলাম? আওয়াজ করে বলেন কয়টা পাইলাম? তিনটা পাইলাম। এক নাম্বার কি? নিষাদাত দ্রব্যকে হারাম করেছেন, 2 নাম্বার জুয়াকে হারাম করেছেন, 3 নাম্বার বাদ্যযন্ত্রকে হারাম করেছেন। আসুন আপনারা একটু নিষাদাত দ্রব্য কাকে বলে বলেন দেখি। নিষাদাত দ্রব্য কাকে বলে? নিষাদাত দ্রব্য বলা হয় যেই জিনিসটা, যেই বস্তুটা
যেই বস্তু পান করার ফলে মানুষের আকল নষ্ট হয়ে যায়, মানুষের বিবেক নষ্ট হয়ে যায়, এই বস্তুটাই হলো নেশাদার দ্রব্য। যেই বস্তু পান করার ফলে মানুষের বিবেক নষ্ট হয়ে যায়, মানুষের আকল নষ্ট হয়ে যায়, এটাই হচ্ছে নেশাদার দ্রব্য। এই কথা কে বলেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেকই বস্তু যা মানুষের আকল নষ্ট করে দেয়, মানুষের বিবেককে নষ্ট করে দেয়, মানুষের বুদ্ধি চিন্তাকে নষ্ট করে দেয়, দুনিয়ার মুসলমান ইমানদার, প্রত্যেকই বস্তু হলো মদ। আল্লাহর হাবিব বলেন, ও খামরুন হারাম, আর এই মদ হলো হারাম। এই মদ কি? হারাম। আচ্ছা বলেন তো দেখি, নেশাদার দ্রব্যের মধ্যে শুধু মদ, ইয়াবা, বাবা, গাঁজা এগুলোই? কথা বলেন ঠিক কি ঠিক না? নেশাদার দ্রব্য বলতে আমরা বুঝি মদ, গাঁজা, ইয়াবা, বাবা এগুলোই হলো নেশাদার দ্রব্য, এগুলো খাওয়া হারাম। আর সিগারেট খাওয়া বুঝি সুন্নতে মুআক্কাদা। কথা কয় না? সিগারেট খাওয়া কি? মদ খাওয়া হালাল না হারাম? কথা বলেন না কেন? মদ খাওয়া হালাল না হারাম? জুয়া খেলা হালাল না হারাম? আবা খাওয়া হালাল না হারাম? বাবা খাওয়া হালাল না হারাম? ফেন্সিডিল খাওয়া হালাল না হারাম? এ দুনিয়ার মুসলমান ইমানদার, এগুলো যেমন হারাম হারাম হারাম, তেমনি ভাবে সিগারেট খাওয়াও কি? কথা কয় না? মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন নাকি সবাই এখানে সিগারেট খান? যারা সিগারেট খান না তারা আওয়াজ করে বলেন। এরা জোরে আওয়াজ করে বলেন না, আরো জোরে আওয়াজ করে বলেন। হয় নাই, মুসলমানের মতো আওয়াজ হয় নাই, আরো জোরে আওয়াজ করে বলেন সিগারেট খাওয়া কি? দলিল কোথায় পাবেন? বলবেন যে নেসারি সাহেব এসব কথা কোথা থেকে বলেন? সিগারেট খাওয়া কিভাবে হারাম হয়? আসেন আপনাদেরকে দলিল দেই। তিরমিজি শরীফের হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসারু কাসীরুহু ফাকলিলুহু হারাম হারাম হারাম। আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকই বস্তু যা মানুষের আকল নষ্ট করে দেয়, এটা বেশি পরিমাণ খেলে যেমন হারাম, এটা কম পরিমাণে খাওয়াও হলো হারাম। প্রত্যেকই বস্তু যা বেশি পরিমাণ খেলে হারাম, মানুষের আকল নষ্ট করে দেয়, সেটা কম পরিমাণ খাওয়াও। আচ্ছা আপনাদেরকে বলি, যারা কখনো সিগারেট খায় নাই, এখানে অনেক আছেন না, কখনো সিগারেট খায় নাই, বিড়ি সিগারেট খায় নাই। আচ্ছা একে যদি একসাথে 100টা সিগারেট খাওয়ানো হয়, আচ্ছা আপনারাই জবাব দেন দেখি, সাময়িক সময়ের জন্য হলেও এর মাথা নষ্ট হবে কি হবে না? এ সেন্সলেস হবে কি হবে না? এজন্য আল্লাহর হাবিব বলেছেন, যেই বস্তু বেশি পরিমাণ খেলে হারাম হয়, এটা কম পরিমাণ খাওয়াও হারাম। এখন আসুন, এই হারাম বস্তু পান করার ফলে আমাদের শাস্তি কি? 2টা হাদিস শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনতে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর। হয় নাই মুসলমানের মতো আওয়াজ দেন, নারায়ে তাকবীর। আয় আল্লাহ তাআলা আমার যুবক ভাইদের হাতগুলোকে কবুল করে নেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা নেশাদার দ্রব্য পান করে, বিড়ি সিগারেট খায়, আল্লাহ তাআলার হাবিব বলেছেন, এরা হলো মূর্তি পূজকের ন্যায়। কিসের ন্যায়? এরা মূর্তি পূজকের ন্যায়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা যেমন বিভিন্ন দেবদেবীর পূজা করে, শিরিকের মতো গুনাহ করে, ঠিক তেমনি ভাবে যারা বিড়ি সিগারেট নেশাদার দ্রব্য পান করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরা তাদের ন্যায় সমান অপরাধী। চিল্লায় বলেন ঠিক কিনা?
ও দুনিয়ার মুসলমান ইমানদার, আয় নবীর উম্মত, আন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামরি, যারা নেশাদার দ্রব্য পান করে, যারা মদ পান করে, যারা ইয়াবা পান করে, যারা আবা পান করে, যারা বাবা খায়, গাঁজা খায়, বিড়ি সিগারেট খায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামরি, এরা কখনো আল্লাহর জান্নাতে যাবে না। এ দুনিয়ার মুসলমান ইমানদার, আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই দেই, লম্বা একটা হাদিস শোনাই দেই। যারা নেশাদার দ্রব্য পান করেন, যারা বিড়ি সিগারেট পান করেন, যারা মদ গাঁজা ইয়াবা বাবা পান করেন, আপনাদেরকে সাবধান করার জন্য আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই দেই। এ দুনিয়ার মুসলমান ইমানদার, আর আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নেশাদার দ্রব্য পান করে তাদের 40 দিন কোনো ইবাদত কবুল করা হয় না। এ দুনিয়ার মুসলমান ইমানদার, তাদের 40 দিন নামাজ কবুল করা হয় না, তাদের কোনো ইবাদত 40 দিন কবুল করা হয় না। এই অবস্থায় যদি তারা মারা যায়, তারা আল্লাহর জাহান্নামে যাবে। এরপর আল্লাহর হাবিব বলেন, তারা যদি তওবা করে তাদের তওবাকে কবুল করা হবে। এ দুনিয়ার মুসলমান ইমানদার, এই কথাটা আবার আল্লাহর হাবিব বললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা নেশাদার দ্রব্য পান করে তাদের 40 দিন কোনো ইবাদত কবুল করা হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি এই অবস্থায় সে মারা যায়, সে আল্লাহর জাহান্নামে যাবে। আর যদি তওবা করে, তার তওবাকে কবুল করা হবে। এই কথাটা 3 বার বললেন আল্লাহর হাবিব। কয়বার? জোরে বলেন, কয়বার? জোরে বলেন, কয়বার বললেন? আরো জোরে বলেন। এ দুনিয়ার মুসলমান ইমানদার, এই কথাটা আল্লাহর হাবিব 3 বার বললেন। 3 বার বলার পর চতুর্থবারে আল্লাহর হাবিব বললেন, এরপর যদি ওই বান্দা চতুর্থবারে আবার নেশাদার দ্রব্য পান করে, আবার যদি মদ পান করে, আবার যদি গাঁজা খায়, আবার যদি ইয়াবা খায়, বিড়ি সিগারেট খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে রদগতুল খাবাল পান করাবেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রদগতুল খাবাল কি? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রদগতুল খাবাল কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রদগতুল খাবাল হলো ওই যে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে জ্বলতে পুড়তে তাদের শরীর থেকে যে রক্তপুঁজগুলো বের হয়, তাদের শরীর থেকে রক্তপুঁজগুলো বের হয়ে যেই জায়গায় একত্রিত হয়, এ দুনিয়ার মুসলমান ইমানদার, এই রক্তপুঁজ মিশ্রিত উত্তপ্ত পানিগুলো হলো রদগতুল খাবাল। এই পানিগুলো তাদেরকে পান করা হবে। যারা বিড়ি খান, সিগারেট খান, বাবা ভালো করে শুনে নেন, এই পানিগুলো তাদেরকে পান করা হবে। এ দুনিয়ার মুসলমান, এই পানি তারা পান করতে না, এই পানি তারা পান করতে চাবে না। ফেরেশতাদের মাধ্যমে তাদের কাছে পানিগুলো নিয়ে আসা হবে। এই পানি তারা খাইতে যাবে না, ফেরেশতারা তাদেরকে জোর করে পানি পান করাবেন। এই পানি এত উত্তপ্ত পানি, এত গরম পানি, এই পানিগুলো যখন তাদের চেহারার কাছে নিয়ে আসবে, এই পানিগুলো যখন তাদের মুখের কাছে নিয়ে আসা হবে, এ দুনিয়ার মুসলমান ভালো করে শুনে নাও রে বাবা। যারা সিগারেট খান, বিড়ি খান, সুন্দর করে কথাগুলো শোনাই নেন। আজকে বাড়িতে যায় ভাববেন আপনার জীবনটা কোন পথে চালাচ্ছেন, আপনার জীবনটা আপনি কোন দিকে চালাচ্ছেন, একটু বাড়িতে যায় ভাববেন। আল্লাহর হাবিব বলেন, এই পানি তারা পান করতে চাবে না। এই পানি যখন তাদের চেহারার কাছে নিয়ে আসা হবে, তাদের চেহারার চামড়াগুলো গলে গলে পড়ে যাবে। এ দুনিয়ার মুসলমান, শুধু তাই নয়, এ নবীর উম্মত, শুধু তাই নয় রে বাবা, শুধু তাই নয়। এই পানি যখন তারা পান করবে, এই পানিগুলো পান করার সাথে সাথে ওই নেশাদার ব্যক্তিদের নারী ভুঁড়িগুলো গলে গলে পায়খানা রাস্তা দিয়ে বের হবে।
কি পরিমাণ আযাব, কি পরিমাণ শাস্তি আল্লাহ দিবেন। আসুন মুসলমান ভাইরা, আজকে আমরা এখানে যারা এসেছি, এখানে যারা বসেছি, আজকে থেকে এই আলোচনা শোনার পর আমি আপনাদেরকে অনুরোধ করব, হাতে পায়ে ধরে আপনাদেরকে অনুরোধ করব, আজকে থেকে নেশাদার দ্রব্য পান করবেন না। ও যুবক ভাইরা, এই এলাকার যেই সকল যুবক ভাইরা আছো, তোমরা আমার কলিজার টুকরা যুবক ভাই, তোমাদেরকে আমি দিল থেকে ভালোবাসি, তোমাদেরকে দিল থেকে মহব্বত করি। আসুন আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাই, আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাই, আজকে থেকে সিগারেট খাবেন না, নেশাদার দ্রব্য পান করবেন না, গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ আয়োজন করবেন না। কারা কারা রাজি আছো আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তওবার নিয়তে দুইটা হাত তুলে আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ তাআলা আমার যুবক ভাইদের হাতগুলোকে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা যুবক ভাইদেরকে হেদায়েত দিয়ে দেন। আয় আল্লাহ তাআলা যুবক ভাইদেরকে আপনি খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা এদেরকে এই এলাকার জন্য ওমর হিসেবে কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টি বলছেন যে আল্লাহ তাআলা হারাম করেছেন গান, 2 নম্বর নেশাদার দ্রব্য, 3 নম্বর হচ্ছে বাদ্যযন্ত্র। 1 নম্বর নেশাদার দ্রব্য, 2 নম্বর জুয়া, 3 নম্বর হচ্ছে বাদ্যযন্ত্র। এ দুনিয়ার মুসলমান ইমানদার, হে নবীর উম্মত, আপনাদেরকে একটি কথা বলে যাই, আরেকটি 2 নম্বর আল্লাহর হাবিব বলেছেন ওয়াল মাইসির, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জুয়াকে হারাম করেছেন। জুয়া, আমাদের সমাজে জুয়া আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মুসলমানের মতো আওয়াজ করে বলেন, আছে না নাই? কম না বেশি? আরো জনে কোন কম না বেশি? এখন তো জুয়া খেলা হয় মোবাইলের মাধ্যমেও জুয়া, ক্রিকেট খেলায়ও জুয়া, ফুটবল খেলায়ও জুয়া, কে লুডুর মধ্যে জুয়া, মোবাইলের মধ্যে জুয়া। কথা বলেন ঠিক কি ঠিক না? এ দুনিয়ার মুসলমান ইমানদার, এ নবীর উম্মত, আপনাদেরকে বলে দেই, যারা জুয়া খেলেছেন, জুয়া খেলেছেন, জুয়া, আপনারা ভালো করে শুনে নেন, ভালো করে শুনে নেন। যেই হাতে জুয়ার টাকা উঠেছে, যেই হাতে জুয়ার তাস উঠেছে, আল্লাহ তাআলা কোনোদিন কখনো জান্নাতের নিয়ামত এই হাতের মধ্যে আপনারে দিবে না। এ দুনিয়ার মুসলমান ইমানদার, যদি আপনি আমলদার হন, নেককার হন, পরেজগার হন, আপনার আমলের কারণে যদি আপনি জান্নাতেও যান, আপনার জান্নাতের ফয়সালা হয়ে গেল। কিন্তু আপনি জুয়া খেলছিলেন, জুয়া খেলার মাধ্যমে আপনার সন্তানের হক নষ্ট করেছেন, আপনার স্ত্রীর হক নষ্ট করেছেন, আপনার মা বাবার হক নষ্ট করেছেন। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই হক নষ্ট করার কারণে আপনাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন। এ দুনিয়ার মুসলমান ইমানদার, 3 নম্বর আল্লাহর হাবিব বলেছেন ওয়াল মাযিফা, বাদ্যযন্ত্রকে হারাম করেছেন। বাদ্যযন্ত্র নিয়ে কয়েকটা হাদিস আপনাদেরকে বলেছি, আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই দেই। যারা সন্তানদেরকে গান বাজনা শিক্ষা দেন, যারা সন্তানদেরকে গান শিক্ষা দেন, বাদ্যযন্ত্র শিক্ষা দেন, যারা বাজারে যাইয়া মোবাইলের মধ্যে গান কিনে নেন, গান বিক্রি করেন, এ যুবক ভাই, তোমাদেরকে বলে যাই, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। তোমরা যারা গান বাজনা বাদ্যযন্ত্র ক্রয় করো, সন্তানদেরকে গান বাজনা শিক্ষা দাও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাবিউল কয়নাত ওয়া লা তাস্তারুহুন্না ওয়া লা তুআল্লিমুহুন্না ওয়া সামানুহুন্না হারাম। এ দুনিয়ার মুসলমান ইমানদার, এ নবীর উম্মত,
আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা গান বাজনা ক্রয় করে, গান বাজনা বিক্রয় করে, এ দুনিয়ার মুসলমান, তোমরা আল্লাহর হাবিব বলেন, তোমরা গান বাজনা ক্রয় করো না, তোমরা গান বাজনা বিক্রয় করো না, তোমরা সন্তানদেরকে গান শিক্ষা দিও না। কেন শিক্ষা দিব না? কেন ক্রয় করব না, বিক্রয় করব না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসামানুহুন্না হারাম, কারণ তাদের মাধ্যমে যে উপার্জন হয়, তাদের মাধ্যমে যে ইনকাম হয়, এই উপার্জন হলো হারাম। নাউজুবিল্লাহ বলেন। তোমাদের জন্য হারাম, তোমাদের সন্তানের জন্য হারাম, তোমাদের পরিবারের জন্য হারাম। তারা যেই উপার্জন করবে, এই উপার্জন সবার জন্য হারাম। এ দুনিয়ার মুসলমান, এই যে মেশিনটা এখানে নিয়ে আসছে, মাইকগুলো এখানে নিয়ে আসছে, এইখান থেকে যেই উপার্জন হবে, এই মাইকলা ভাইয়ের জন্য এই উপার্জন হলো হালাল, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কি ঠিক না? এই মেশিনটা এই মাইকলা ভাইয়ের জন্য এখান থেকে যেই উপার্জন হবে, এই উপার্জন হলো হারাম। কিন্তু এই মাইক যখন আবার গানের মঞ্চে যাবে, এই মাইক যখন আবার গানের মধ্যে বাদ্যযন্ত্র হিসাবে যাবে, এইখান থেকে যেই উপার্জন হবে, এই উপার্জন ওই ভাইয়ের জন্য হারাম। কথা বলেন, ঠিক কি ঠিক না? এ কথা বলেন, ঠিক কি ঠিক না? মুসলমানের মতো আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক কি ঠিক না? আপনারা কি এখনো ঘুমাচ্ছেন নাকি? 16 বছর থেকে আমরা এখন স্বাধীন হয়েছি, কথা কোন ঠিক কি ঠিক না? আমাদের এখন আওয়াজ তো উঁচু হওয়া দরকার, আমাদের আওয়াজ তো এখন উঁচু হওয়া দরকার, কথা কোন ঠিক কি ঠিক না? আর কোনো হামলা মামলার ভয় আছে নাকি? জেলের ভয় আছে নাকি? মামলার ভয় আছে নাকি? জরিমানার ভয় আছে নাকি? ধরে নিয়ে যাওয়ার ভয় আছে নাকি? কোনো কিছুর ভয় নাই এখন, কথা ক্লিয়ার, কথা কোন ঠিক কি ঠিক না? এ দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা গান বাজনা বাদ্যযন্ত্র ক্রয় করবে, এই সমাজের মধ্যে যখন 3টা অন্যায় বেড়ে যাবে। কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন না কয়টা? মুসলমানের মতো আওয়াজ দেন না কয়টা? আরো জোরে বলেন না কয়টা? এই সমাজের মধ্যে যখন 3টা অন্যায় বেড়ে যাবে, 3টা গুনাহ যখন বেড়ে যাবে, এ দুনিয়ার মুসলমান ইমানদার, 3টা পাপ যখন বেড়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নম্বর হলো আল গিনা, 2 নম্বর হলো আল মিজমার, 3 নম্বর হলো ওয়াশরিবাতিল খাম। এই 3টা অন্যায় যখন বেড়ে যাবে, 1 নম্বর হলো গান, 2 নম্বর হলো বাদ্যযন্ত্র, 3 নম্বর হলো নিষিদ্ধ দ্রব্য। এই 3টা যখন অন্যায় বেড়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ তাআলা 3টা বড় বড় গজব দিয়া ওই এলাকাকে ধ্বংস করে দিবে। আচ্ছা বলেন তো দেখি, আমাদের সমাজে বাদ্যযন্ত্র বাড়ছে কি বাড়ে নাই? কথা বলেন না, বাড়ছে কি বাড়ে নাই? গানের সংখ্যা বাড়ছে কি বাড়ে নাই? নিষিদ্ধ দ্রব্য ব্যক্তির সংখ্যা বাড়ছে কি বাড়ে নাই? আজকে সমাজের মধ্যে দেখবেন, বিয়ে হলে গান, মুসলমানই হলে গান, সেখানেও বাদ্যযন্ত্রের আয়োজন, মুসলমানের মধ্যে বাদ্যযন্ত্রের আয়োজন, গানের অনুষ্ঠানের মধ্যে বাদ্যযন্ত্রের আয়োজন, বউ ভাতের মধ্যে বাদ্যযন্ত্রের আয়োজন। মুসলমান এমন কোনো অনুষ্ঠান নাই বাদ্যযন্ত্রের আয়োজন করে না। আমার তো মনে হয় এরা তো মনে করে, মনে হয় বাদ্যযন্ত্র না হলে মনে হয় এদের অনুষ্ঠান পরিপূর্ণ হয় না। কথা বলেন, ঠিক কি ঠিক না? এ দুনিয়ার মুসলমান ইমানদার, আসুন আপনাদেরকে বলে যাই, বাদ্যযন্ত্রের মধ্যে ইসলাম আসে নাই রে বাবা, বাদ্যযন্ত্রের মধ্যে ইসলাম আসে নাই, গান বাজনার মাধ্যমে ইসলাম আসে নাই। ইসলাম এসেছে জীবন দেওয়ার মাধ্যমে, ইসলাম এসেছে কোরবান করার মাধ্যমে, ইসলাম এসেছে রক্ত দেওয়ার মাধ্যমে, ইসলাম এসেছে জীবন দেওয়ার মাধ্যমে। কথা বলেন, ঠিক কি ঠিক না? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে, আল্লাহু আকবার, ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তো আসল ঠিকানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কথা বলেন, ঠিক কি ঠিক না? ও তুই এই দুনিয়ার
করছো কত বাহানা, এই যে নয় তো আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কথা বলেন ঠিক কি ঠিক না? এই দুনিয়া আমাদের আসল বাড়ি না, এই দুনিয়ায় আমাদের আসল ঘর না। কথা বলেন ঠিক কি ঠিক না? রবের যখন ডাক এসে যাবে, মালিকের যখন ডাক এসে যাবে, আমাদেরকে মালিকের ডাকে সাড়া দিতে হবে। কথা কোন ঠিক কি ঠিক না? আমাদের ভিতর যে রুহুটা আছে, এই রুহুটা যখন মালিক ডাক দিয়ে যাবে, মালিক যখন ডাক দিবেন, এই রুহুটা আমাদের ভিতর চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? বলেন চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? খাসার ভিতর পোষা ময়না চিরদিন তো আপন রয় না। কথা কোন ঠিক কিনা? খাসার ভিতর পোষা ময়না চিরদিন তো আপন রয় না। খাসা ভেঙ্গে পালিয়ে যাবে, খাসা ভেঙ্গে পালিয়ে যাবে, একটু পেলে ফাঁক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। দাদাই গেছে নানাই গেছে, কথা কোন ঠিক কিনা? দাদাই গেছে নানাই গেছে, বন্ধু বান্ধব সব হারাইছে। আল্লাহু আকবার। দাদাই গেছে নানাই গেছে, বন্ধু বান্ধব সব হারাইছে। কখন জানে আসতে পারে, কখন জানে আসতে পারে তোমার আমার ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। খাসার ভিতর পোষা ময়না চিরদিন তো আপন রয় না। বলেন আমার সাথে, খাসার ভিতর পোষা ময়না। বলেন, খাসার ভিতর পোষা ময়না চিরদিন তো আপন রয় না। খাসা ভেঙ্গে পালিয়ে যাবে, খাসা ভেঙ্গে পালিয়ে যাবে, একটু পেলে ফাঁক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইসলাম গান বাজনার মধ্যে আসে নাই, ইসলাম গান বাজনা দিয়ে আসে নাই। ইসলাম এসেছে জীবন দেওয়ার মাধ্যমে, ইসলাম এসেছে সম্পদ কোরবান করার মাধ্যমে, ইসলাম এসেছে মুজাহাদার মাধ্যমে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীর একজন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আন, কি নাম বলেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আন নতুন বিয়ে করেছে, বিবির সাথে মাধুর্যময় সময় অতিবাহিত করতেছে। এই দিক দিয়ে আল্লাহর নবী উহুদের ময়দানে যুদ্ধে করতে গেছে, এই দিক দিয়ে আল্লাহর নবীর সাহাবী হানজালা নতুন বিয়ে করার কারণে যুদ্ধের ময়দানে যেতে পারে নাই, বিবির সাথে মাধুর্যময় সময় অতিবাহিত করতেছেন। দুনিয়ার মুসলমান ইমানদার, এমন সময় কে জানি বলে রে নবী নাই, নবী নাই, নবী নাই। উহুদের ময়দানে নবী শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান, আল্লাহর নবীর এই মেহারের সাহাবী, মোহব্বতের সাহাবীর কানে কথাটা পৌঁছায় গেল। আর এক মুহূর্ত দেরি করেন নাই, হানজালা এক মুহূর্ত দেরি করে নাই, বিবির কাছ থেকে বিদায় নাই। দুনিয়ার মুসলমান ইমানদার, বিবিরে ডাক দিয়ে কয়, বিবিরে বিদায় দিয়ে দাও, বিদায় দিয়ে দাও, আমার নবী দুনিয়ায় নাই, দুনিয়ায় নাই। বিবি বিদায় দিয়ে দাও, আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না। ও বিবি, আমার তরবারি দিয়ে দাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, কথাগুলো ভালো করে শুনবেন। যুবক বন্ধু, একটু দেখো তোমার দিলটা নরম হয় কি হয় না? নবীর মোহাব্বত একটু জাগে কি জাগে না? অন্তরের মধ্যে নবীর ভালোবাসা জাগে কি জাগে না? দুনিয়ার মুসলমান ইমানদার, হানজালা বিবিরে ডাক দিয়ে কয়, বিবি
বিদায় দিয়ে দাও, বিদায় দিয়ে দাও, যুদ্ধের ময়দানে যাব, তরবারি দিয়ে দাও। বিবি ডাক দিয়ে কয়, ও স্বামী, নতুন বিয়ে হয়ে গেল, ও স্বামী নতুন বিয়ে হয়েছে, এখনো তোমারে ভালোভাবে দেখি নাই, একটা নজর তোমারে এখনো ভালোভাবে দেখতে পারি নাই রে বিবি। ও স্বামী, একটু আমারে দেখা দাও। আনজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ বিবি, আল্লাহু আকবার, এ বিবি, যদি বেঁচে থাকি দেখা হবে গো বিবি, আর যদি শহীদ হয়ে যাই তোমার আমার দেখা হবে আল্লাহর জান্নাতে। আল্লাহু আকবার বলেন। এ দুনিয়ার মুসলমান ইমানদার, এই কথা বলে আনজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে যাইয়া একাই একাই শত শত কাফের মুশরিকদেরকে কতল করে ফেললো, হত্যা করে ফেললো। এ দুনিয়ার মুসলমান ইমানদার, ভালো করে শুনবেন, দেখেন দিলের মধ্যে একটু নবীর মোহাব্বত পয়দা হয় কি হয় না, একটু নবীর ভালোবাসা পয়দা হয় কি হয় না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে তো আশিকে রাসূলের অভাব নাই, নবীর ভালোবাসার লোকের অভাব নাই, ঠিক কি ঠিক না? কত রকম আশিক পাগল আছে, কত রকম আশিক পাগল আছে। দেখবেন কেউ আছে জিলাপি ফরমা দিয়ে নবীর আশে, কেউ আছে দেখবেন হোদাই আশে, কথা কোন ঠিক কি ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুরা, দেখেন সাহাবীরা কিরকম আশিক ছিল, তারা কিরকম পাগল ছিল। যুদ্ধের ময়দানে চলে গেল, একাই যুদ্ধের ময়দানে যাইয়া শত শত কাফের মুশরিকদেরকে কতল করে ফেললো। এ দুনিয়ার মুসলমান, কি নির্মম পরিহাস। একটা সময় আল্লাহর নবীর এই প্যারে সাহাবী, আল্লাহর নবীর এই মোহাব্বতের সাহাবী, এ দুনিয়ার মুসলমান ইমানদার, কাফেরের আঘাতে রক্তাক্ত হয়ে গেল। এ নবীর উম্মত, কাফেরের তরবারির আঘাতে আল্লাহর নবীর এই সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত হয়ে গেল। আর থাকতে পারে না, পারে না, পারে না। একটা মুহূর্তের মধ্যে জমিনের মধ্যে পড়ে যায়, জমিনের মধ্যে পড়িয়া রক্তগুলো ফিনকি দিয়ে বেরোচ্ছে। এ বন্ধু, কাফেরের আঘাতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এ দুনিয়ার মুসলমান ইমানদার, এ নবীর উম্মত, যুদ্ধ শেষ হয়ে গেল, যুদ্ধ একটা সময় সমাপ্তি হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, এ সাহাবীরা, যাও 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 যাও, দেখো আমার কোন কোন পাগল সাহাবী শহীদ হয়ে গেছে, কোন কোন সাহাবী রক্তাক্ত হয়ে পড়ে আছে। যাও যাও যাও, তাদেরকে খুঁজো, যারা শহীদ হয়ে গেছে তাদেরকে গোসল ছাড়া দাফন দিয়ে দাও, গোসল ছাড়া তাদেরকে কাফন পরাও, দাফন দিয়ে দাও। এ দুনিয়ার মুসলমান ইমানদার, সাহাবীরা যাইয়া খুঁজতে 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 সমস্ত সাহাবীর লাশগুলো নিয়ে আসতেছেন। এই দিক দিয়ে হানজালার বিবি যুদ্ধের ময়দানে এসেছে, যুদ্ধের ময়দানে এসে আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান ইমানদার, হানজালার বিবি যুদ্ধের ময়দানে এসে নবীরে ডাক দিয়ে কয়, নবী, আপনার পাগল সাহাবী হানজালা বিবাহ করেছে। ও নবী, নতুন বিয়ে করেছে, আজকে তার বাসর রাত। ও নবী, তার গোসল ফরজ হয়েছে গো নবী। ও নবী গো, আপনার হানজালা আপনার শহীদের কথা শুনে এক মুহূর্ত দেরি করে নাই, এক মুহূর্ত দেরি করে নাই। ও নবী, আপনার ভালোবাসায় স্ত্রীকে ত্যাগ করছে, বাসর রাতের মাধুর্য সময় ত্যাগ করছে। ও নবী, আপনার ভালোবাসায় যুদ্ধের ময়দানে আসছে, কিন্তু গো নবী, আপনার পাগল সাহাবীরা খুঁজে পাই না। আল্লাহু আকবার,
আপনার পাগল সাহাবীরে খুঁজে পাই না গো নবী, আপনার পাগল হানজালা জানি কোথায়। নবী ডাক দিয়া বলেন সাহাবীরা রে, যাও 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 যাও, আমার পাগল সাহাবী হানজালারে খুঁজো, হানজালা কোথায়। সাহাবীরা যাইয়া খুঁজে 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 খুঁজতে খুঁজতে পায় না, পায় না, খুঁজে খুঁজে একটা সময় দেখে ওই যে রক্তাক্ত কি যেন একটা মাটিতে পড়ে আছে। সাহাবীরা ওখানে গেল, সাহাবীরা যাইয়া দেখে রে আল্লাহর নবীর প্যারে সাহাবী হানজালা জমিনের মধ্যে পড়ে আছে। এ দুনিয়ার মুসলমান, হানজালার রক্তাক্ত দেহটা পড়ে আছে। সাহাবীরা যাইয়া দেখে হানজালা শহীদ হয়ে গেছে। সাহাবীরা একটা চিৎকার মেরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনার পাগল সাহাবী হানজালার নাই, আপনার পাগল সাহাবী হানজালা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নবী আমার চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদে। নবী আমার কেঁদে কেঁদে বলে, সাহাবীরা রে, আবার হানজালারে আমার কাছে নিয়ে আয়, আমার হানজালারে আমার বুকে নিয়ে আয়। এ দুনিয়ার মুসলমান, হে নবীর উম্মত, আজকে আমরা কি পরিমাণ নবীরে ভালোবাসি আর সাহাবীরা কি পরিমাণ ভালোবাসতো, একটু দিলের কাল লাগাইয়া শোনেন। সাহাবীরা এইবার হানজালারে নিয়ে আসছে। নবী আমার হানজালার চেহারার দিকে তাকায়, চেহারার দিকে তাকায়া তাকায়া বলে, হায় হায় আমার হানজালা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে চিল্লায় বলেন না আল্লাহু আকবার। একটু নবীর মহব্বতে চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আল্লাহকে একটু খুশি করার জন্য বলেন না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, সাহাবীরা, এ সাহাবী, আমার হানজালার গোসল দেয়া দাও, আমার হানজালার গোসলের ব্যবস্থা করো। এইবার সাহাবীরা হানজালার গোসলের ব্যবস্থা করবে। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে, আমার জিবরিল আমিনের মাধ্যমে আমার নবীকে জানায় দেয়, নবী গো, হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না, হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না। ও নবী, হানজালার গোসল হবে জান্নাতি পানিতে, ফেরেশতাদের হাতে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ রে, নবীর এক সাহাবী ছিল হানজালা নামেতে, তিনি শহীদ হইয়াছিলেন বিবাহের রাত্রিতে রে গিয়ে জঙ্গে ওহুদে। নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, বিদায় দেওয়া মারে রে, যাব জঙ্গে ওহুদে। হাত তুলে স্ত্রী বলে, আল্লাহর দরবারে বিয়ে রাত্রে নব স্বামী, সপিলাম তো মাহারে রে সেই জঙ্গে ওহুদে। যুদ্ধে গেলেন শহীদ হইলেন, না
নাপাক হালাতে নবী শুনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদে অমনি গাইবি আওয়াজ আসে ফেরেশতাদের হাতে হানজালার গোসল হবে জান্নাতি পানিতে রে সেই ফেরেশতাদের হাতে আল্লাহু আকবার বলেন। আল্লাহ তারা কি পরিমাণ নবীকে ভালোবাসছিল। লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, আব্দুল কাদের সাহেবের আগমন। আজকের মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বাদ্যযন্ত্র থেকে হেফাজত করুক, বলেন আমিন। আমাদের সমাজে ভাই একদল আছে আবার গান বাজনা নিয়ে ইসলাম পালন করে, আছে না নাই? এরা বলে যে ঢোল বাজনার মধ্যেই ইসলাম। কথা বলেন, ঢোল বাজনার মধ্যেই কি ইসলাম? এরা বলে আমরা ঢোল বাজনা দিয়ে ইসলাম পালন করি। আমি বলি না, এরা ঢোল বাজনা দিয়ে ইসলাম পালন করে না, এরা ঢোল বাজনা দিয়ে ইসলামকে ধ্বংস করে। ঠিক কি ঠিক না? এরা দেখবেন এদের নামাজ নাই, রোজা নাই। এই সকল ভণ্ডরা রাতের বেলা একটা দিনকে টার্গেট করে মুসলমান ইসলাম পালন করার নামে এরা নারী পুরুষ একাত্রে ঢোল বাজিয়ে নাচানাচি করে। ঠিক কি ঠিক না? এরা কি কয়? এদের নামাজ নাই, রোজা নাই। কয় আদম সন্তান নামাজানি পর্ব কোথায়? বলবো 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 কয় আদম সন্তান নামাজানি পর্ব কোথায়? সেজদা দিব কোন জমিনে? ইবলিস সে তো নষ্ট করলো সবখানে। তাই শরীয়তের পাঞ্জে গানা পড়ি না নামাজ মোরা, তাই শরীয়তের পাঞ্জে গানা পড়ি না নামাজ মোরা। দেই না সেজদা পাঞ্জে গানা নামাজে, সেজদা দেই মোরা 24 ঘন্টা গুরুর চরণে। বাবা 24 ঘন্টা গুরুর চরণে। আরেকটা পিছন থেকে কয় হায় গুরু, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এ দুনিয়ার মুসলমান কথা বলেন, আছে না নাই? এই সকল ভণ্ড আমাদের সমাজে আছে না নাই? এদেরকে যখন আমরা দেখব, এই পজিশনে যখন দেখব, জুতা পিটা করে এক একটাকে জুতা পিটা করে পিছনের ছাল উঠাই দেব। ঠিক কি ঠিক না? এরা ইসলাম পালন করে না, এরা ইসলামকে ধ্বংস করতে চায়। এরা ইসলাম পালন করে না, ইসলাম পালন করে না, এরা ইসলামকে ধ্বংস করার জন্য নামছে। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা এই সকল শয়তান থেকে, এই সকল শয়তান থেকে আমাদেরকে হেফাজত করুক। এ দুনিয়ার মুসলমান ইমানদার, সূরা বনী ইসরাঈলের 61-62 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই গান বাজনা বাদ্যযন্ত্র যারা বলে, এগুলো যারা করবে, এগুলো যারা করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই গান বাজনা হলো শয়তানের আওয়াজ। কিসের আওয়াজ? সূরা বনী ইসরাঈলের 61-62 নম্বর আয়াত। সময় কম এজন্য আয়াতগুলো বললাম না। 61, 62, 63 এই তিনটা আয়াত ভালো করে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই গান বাজনা বাদ্যযন্ত্র হলো শয়তানের আওয়াজ। কিসের আওয়াজ? আল্লাহ তাআলা আমাদেরকে এই গান বাজনা থেকে হেফাজত করুন। আমরা বিয়ে বাড়িতে কোনো গান বাজনা ব্যবহার করব না, বাদ্যযন্ত্র নিয়ে আসবো না। অন্তত পক্ষে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, ভাই মেরে দোস্ত বুজুর্গ, আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই এলাকায় আগামী দিন থেকে এই এলাকায় মাইকের আওয়াজ যতদূর যায় আমরা গান বাজনার আয়োজন করব। আমাদের মেয়ের বিয়েতে গান বাজনা করব। কথা বলেন, করব? ছেলের বিয়েতে, নাতির বিয়েতে,
কোনো বিয়ে বাড়িতে গান বাজনা আয়োজন করব না। যুবক ভাইরা তোমরা পিকনিক খাও, তোমরা পিকনিকের আয়োজন করো, তোমাদের পায়ে হাত দিয়ে বলি তোমরা এই গান বাজনার আয়োজন করিও না। আল্লাহ তাআলা তোমাদের কারণে আমাদেরকে গজবের মধ্যে ফেলবেন, তোমাদের গুনাহের কারণে আল্লাহ তাআলা বাংলাদেশকে গজবের মধ্যে ফেলবেন, তোমাদের গুনাহের কারণে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে ধ্বংস দিবেন। এই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, আমি যখন সমাজের মধ্যে 3টা অন্যায় বেড়ে যাবে, বলি নাই 3টা অন্যায় যখন বেড়ে যাবে আল্লাহ পাক 3টা গজব দিবেন। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বরে আল্লাহ পাক ঘন ঘন ভূমিকম্প দিবেন, ভূমিধ্বস দিয়ে মানুষকে দাবাইয়া দিয়ে ধ্বংস করবেন। 2 নম্বর কোন জালেম শাসক আল্লাহ তাআলা নিযুক্ত করবেন তাদের উপরে। কি বলছি? কোন জালেম শাসক আল্লাহ তাআলা নিযুক্ত করবেন। এই যে গত 16 বছর আমরা একটা জুলুমের শিকারে ছিলাম, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কি ঠিক না? এই যে গত 16 বছর আমরা একটা জুলুমের শিকার ছিলাম, ও ভাই এটা তাদের অন্যায় না, এটা হলো আমাদের অন্যায়, আমাদের 2 হাতের কামাই, কথা বলেন ঠিক কিনা? আমাদের যখন গুনাহ বেড়ে গেছে, আমাদের মধ্যে যখন বাদ্যযন্ত্র বেড়ে গেছে, আমাদের মধ্যে যখন নেশাদার দ্রব্যের প্রভাব বেড়ে গেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাধ্যমে কোনো এক রাজা, কোনো এক নেতাকে, জুলুম শাসককে আমাদের মাথার উপর চাপিয়ে দিয়ে আমাদেরকে জুলুমের শিকার করে আমাদেরকে আল্লাহ তাআলা গজবের মধ্যে ফেলিয়েছেন, কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা এই শাসক, এই জুলুম শাসক থেকে আমাদের সবাইকে হেফাজত করুক, আমার সোনার বাংলাদেশকে আল্লাহ তাআলা হেফাজত করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেই কথাগুলো বললাম এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। প্রত্যেকটা মানুষকে সঠিক আমল নিয়ে, নেক আমল নিয়ে জান্নাতের মেহমান হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমার কথায় যদি ভুল হয়, কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে মাফ করে দিবেন। এলাকার মানুষ হিসেবে, এলাকার ছোট ভাই ভাতিজা হিসেবে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে সারা বিশ্বের জন্য কবুল করেন, এই দ্বীনের খেদমতের জন্য কবুল করেন, সকলে বলেন আমিন।